আসসালামু আলাইকুম। আমাদের অ্যাডমিশনের সময়টা কিন্তু একদম কাছাকাছি চলে এসেছে। তোমরা যারা এবার ২০২৫ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। হয়তো তোমাদের সিলেবাস অনেকটা শেষ হয়েছে বা অনেকেরই এখনো সিলেবাস শেষ হয়নি। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে মাত্র ২ মাস পরিপূর্ণভাবে প্রিপারেশন নিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের একটা সিট তোমার হবেই হবে। এখন দেখো, আমাদের হাতে যেহেতু সময় নেই আর ২ মাসের মধ্যে আমার বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের একটা বিশাল সিলেবাস শেষ করতে হবে। এখন কিভাবে আমরা সিলেবাস শেষ করব, কোন কোন টপিকগুলো বেশি পড়ব, কোনগুলো একটু তুলনামূলক কম পড়ব, কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, এইগুলো নিয়ে আজকের এই একটা ভিডিওতে আমরা আলোচনা করব। এই অ্যাডমিশনের এই রোড ম্যাপের ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। তার আগে বলি, যেহেতু আমাদের হাতে আর রাফলি ২ মাস সময় আছে, হ্যাঁ হয়তো ২.৫ মাসের মতো সময় পাবো আমরা, কিন্তু আমরা ২ মাস ধরবো। কেন ২ মাস? কারণ ২ মাসে আমরা শেষ করব, বাদ বাকি ১৫ দিন ২০ দিন যেই সময়টা পাই সেটা আমাদের জন্য বোনাস। ওই বোনাস সময় আমরা রিভিশন দিব, বারবার রিভিশন দিব। এখন ধরে নিচ্ছি তোমরা এখনো কিছুই ওইভাবে পড়োনি বা হালকা হালকা পড়ে গেছো। এখন কিভাবে পড়বো, কোন কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিব, এখন এই অনুযায়ী পড়বো। ২ মাসের মধ্যে আমরা সম্পূর্ণ সিলেবাসটা শেষ করব, বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞান। আর লাস্টে যে দিনগুলো পাবো সেগুলো হচ্ছে আমাদের বোনাস। এখন যেহেতু আমরা ২ মাসের মধ্যে অ্যাডমিশনের একটা বিশাল সিলেবাস শেষ করব, সবার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের অমানবিক পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া আমরা কিন্তু এই ২ মাসে কি করতে পারবো না, কখনোই সিলেবাস কমপ্লিট করতে পারবো না। তোমাদের এখন সব কিছু বাদ, দুনিয়ার যা কিছু আছে, এই কয়েকদিনে যা করছো, এই কয়েকদিন যদি তুমি ১০ ঘন্টা পড়ো, এখন তুমি ১৫ ঘন্টা পড়বে। মানে কি, তোমার হতে হবে অমানবিক পরিশ্রমী, এছাড়া সম্ভব না। এই যে পরিশ্রমী বললাম, এখানে অমানবিকটা লাগানো ভালো, অমানবিক পরিশ্রমী। তার পাশাপাশি আরেকটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে, আমরা এই অ্যাডমিশন জার্নির পাশাপাশি যা সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বিষয়টা কভার করব, যে আমরা প্রতিদিন আমাদের চারপাশে যে সাম্প্রতিক ঘটনাগুলো আছে সেগুলো দেখব। এই ক্ষেত্রে আমরা যে সাম্প্রতিক ক্লাসগুলো দেবো সেগুলো করতে পারো। তার পাশাপাশি জুবাইরস ক্যাপসুল বের হবে, সেগুলো দেখতে পারো। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এগুলো দেখতে পারো। এই যে এই ক্লাসগুলো তো করবেই, তার পাশাপাশি এই ক্লাস বলতে এইভাবে তো পড়বেই, তার পাশাপাশি সাম্প্রতিক জিকেটা কমপ্লিট করবে। সাম্প্রতিক জিকে। এই যে আমাদের কোর্সে যারা আসো, অটোমেটিক তোমরা সাম্প্রতিক জিকের উপরে ক্লাস পেতে থাকবে। ওই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তার আগে বলি, আমাদের এই ২ মাসে এই ৬০ দিনের প্রিপারেশন হবে সম্পূর্ণ কমপ্যাক্ট। কারণ কি, তোমার এই ৬০ দিনে তুমি যদি ধরে ধরে সব পড়ো, কখনোই শেষ করতে পারবে না। সুতরাং আমাদের কমপ্যাক্ট ওয়েতে সবচেয়ে দ্রুততম সময়ে একদম স্মার্টলি কিভাবে আমরা সম্পূর্ণ সিলেবাসটা শেষ করতে পারি সেইটা নিয়ে আলোচনা করব। ওকে, চলো আমরা শুরু করি। সবার আগে আমরা প্রথম ১০ দিনের প্ল্যান নিয়ে আলোচনা করব। প্রথম ১০ দিনে আমরা টার্গেট নিব, আমরা কি কি পড়ব, গদ্য আর পদ্য। বাংলা প্রথম পত্রের গদ্য আর পদ্য আমরা প্রথম ১০ দিনের মধ্যে শেষ করব। হয়তো এই পর্যন্ত তোমরা একবার বা দুবার অনেকে শেষ করে ফেলেছো। যারা এখনো শেষ করনি, তোমাদের কি করতে হবে, তোমাদের গদ্য আর পদ্য শুরু করে দিতে হবে পড়া একদম ভালোভাবে। সোনার তরী, তাহারই পরে মনে, ১৮ বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি, ফেব্রুয়ারি ১৯৬৯ আর প্রতিদান। আমরা কিন্তু জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গদ্যর চেয়ে পদ্য থেকে বেশি আসে। লিখিতর ক্ষেত্রেও সেম। কারণ কি, পদ্য একটু ক্রিটিক্যাল থাকে, কবিতার লাইনগুলো একটু ক্রিটিক্যাল হয় না, ক্রিটিক্যাল হয় কিন্তু। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে অবশ্যই সহজ কিছু আসবে না। সহজ জিনিসকে এমনভাবে দিবে যে এখানে ম্যাক্সিমাম মানুষ ভুল করবে, কিন্তু তোমরা কিন্তু ভুল করার চিন্তা করবে না। কারণ কি, তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবা। আর যেহেতু তোমার হাতে সময় অল্প, তোমার একটা রিসোর্স দরকার, একটা ওয়েল প্ল্যান্ড রিসোর্স দরকার। আর এই রিসোর্সের জন্য তোমার এখন কি করতে হবে, তুমি কি 10টা বই নিয়ে পড়তে বসবা? এই সময় কি তোমার কাছে আছে? না, তোমার এমন একটা বই খুঁজে বের করতে হবে যেই বইয়ের মধ্যে তুমি একের মধ্যে সব পাবা। এই ক্ষেত্রে তুমি আমাদের এই যে কিউএনএ বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুকটা নিতে পারো। এখানে বি আর ডি ২ ইউনিটের নাম বলা হয়েছে কাদের জন্য, কারণ তোমরা যাতে বুঝতে পারো যে এইটা যারা মানবিক থেকে দিবে তাদের জন্য, আর যারা বিভাগ পরিবর্তনের থেকে পরীক্ষা দিবে তাদের জন্য এই বইটা কি উপযুক্ত। এই যে এই বইটা আছে, তার পাশাপাশি সবচেয়ে আরেকটা বিষয় কার্যকরী, সেটা হচ্ছে আমাদের এই কোর্স। এই ক্লাসগুলো কি ভাইয়া সবগুলো তোমাদের আমরা গুছিয়ে দিয়েছি। আর কারণ কি, তুমি এইখান থেকে খুঁজবা, এত খোঁজার সময় কি আছে? সময় নাই কিন্তু। সুতরাং তোমার এখন কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি করার সময় নেই, তোমার এক জায়গায় স্থির থাকতে হবে, দৈনিক ১৫ ঘন্টা লেখাপড়া করতে হবে। সুতরাং তোমার কি দরকার,
তোমার সুন্দর একটা গুছানো কোর্স ম্যাটেরিয়াল দরকার। এই কোর্স ম্যাটেরিয়াল আছে আমাদের কোর্সে আর বইয়ে। ওকে, কোর্সের ক্লাসগুলো করবা, সাপোজ সোনাতরীর ক্লাসটা ধরবা, সোনাতরীর ক্লাসটা করা শেষ, এইবার যাবা তোমরা কি বইয়ে নিজের মতো করবা। কারণ কি আমরা আমাদের এই কোর্সের মধ্যে সোনাতরী তো লাইন বাই লাইন পড়িয়ে দিয়েছি, তার পাশাপাশি হচ্ছে কি শব্দার্থ, তারপর কবি পরিচিতি, পাঠ পরিচিতি, বিগত প্রশ্ন, এই যে ক্লাসগুলো করলে তোমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস হয়ে যাচ্ছে। অর্থাৎ এই কবিতা থেকে, এই কবিতার কোন লাইন থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে এটা কিন্তু তোমার জানা হয়ে যাবে। তারপরে এইভাবেই তাহারই পরে মনে 18 বছর বয়স, তারপর কি আমি কিংবদন্তির কথা বলছি, ফেব্রুয়ারি 1969, তারপর প্রতিদান, এগুলো একটু ভালোভাবে পড়বে। বিশেষ করে তোমরা কোন কোন ব্যাপারগুলো পড়বে জানো, এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে। এক একটা কবিতা এক একটা বই থেকে নেওয়া হয়েছে, এক একটা গল্প এক একটা বই থেকে নেওয়া হয়েছে, এক একটা পত্রিকায় ছাপা হয়েছে। এগুলো খুব ভালোভাবে তোমরা একটু জানার চেষ্টা করবে। তার পাশাপাশি শব্দার্থগুলো, শব্দার্থ থেকে কিন্তু অনেক আসে শব্দার্থগুলো, হ্যাঁ, এগুলো ভালোভাবে পড়বে ভাইয়া, ভালোভাবে পড়বে। যদি পড়ার কোনো সমস্যা হয় সাথে সাথে ক্লাসের হেল্প নিবে, ক্লাস হেল্প এটা তোমার লাগবেই। আর অমানবিক পরিশ্রম করতে হবে। ওকে, যখন তোমরা এগুলো পড়বে এই 10 দিনের মধ্যে কি কিন্তু কি তোমরা সাম্প্রতিকটাও কমপ্লিট করবে, সাম্প্রতিক জিকেটাও কমপ্লিট করবে এগুলোর পাশাপাশি। তারপরে গদ্যর পদ্যর পরে আসে আমরা গদ্য, গল্প। আমাদের গল্প দেখো 6টা গল্প আছে, আমার পথ, অপরিচিতা, মানব কল্যাণ, বিলাসী, রেইনকোট, মাসি পিসি। এর মধ্যে তোমরা সবচেয়ে ভালো করে পড়বে হচ্ছে আমার পথ। আমরা কিন্তু জানি প্রবন্ধ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, কারণ হচ্ছে প্রবন্ধটা একটু কঠিন থাকে, প্রবন্ধের লাইনগুলো একটু ক্রিটিক্যাল থাকে, আমাদের বুঝে বুঝে পড়া লাগে। তুমি যদি প্রবন্ধ প্রথমবার ধরো তুমি বুঝবা না, যে ছোট্ট হয়তো 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা থাকে একটা প্রবন্ধ, কিন্তু এই প্রবন্ধের প্রতিটা লাইনে একটা করে এমসিকিউ থাকে, প্রতিটি লাইনে একটা করে লিখিত প্রশ্ন থাকে। সুতরাং প্রবন্ধগুলো তোমার খুব ভালোভাবে পড়া লাগবে। এর জন্য অবশ্যই অবশ্যই তোমার আমাদের কোর্সের ক্লাসগুলো সাপোর্ট নেওয়া লাগবে। কারণ কি ভাইয়া, তুমি সাপোজ 15 ঘন্টা পড়তেছো, এখন তুমি তোমার বন্ধুকে ফোন দিবা বা তুমি তোমার টিচারকে ফোন দিবা, এমন সময় কি আছে? সময় কিন্তু নাই। তোমার কাছে একটা কম্প্যাক্ট একটা জিনিস দরকার, যে ভাই আমার সময় নাই এত কেউ ফোন দেওয়ার, হ্যাঁ আমার সমস্যা নাই, আমি এখানে বেজে গেছে এটা বুঝি নাই, আমি আমার কোর্সের ক্লাসটা টান দিয়ে দেখে ফেলি, শেষ, সমস্যার সমাধান। তারপর অপরিচিতা, অপরিচিতা থেকে কিন্তু আসে। তারপর মানব কল্যাণ, মানব কল্যাণটা একটু ভালোভাবে পড়বা, কারণ কি এগুলো যেগুলো কঠিন ওগুলো থেকে বেশি প্রশ্ন আসে। বিষয়টা হচ্ছে এইরকম। আবার কোনো লাইন স্কিপ করবা না, দাগিয়ে দাগিয়ে সুন্দরভাবে পড়বা। তারপর বিলাসী, রেইনকোট, মাসি পিসি, এটা কিন্তু প্রথম 10 দিন। আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে 60 দিন আছে, 60 দিন আমাদের হাতে আছে। পরে যা পাবো ওগুলো আমার বোনাস। আজকে অক্টোবরের 10 তারিখ থেকে আমরা নভেম্বর ডিসেম্বরের 10 তারিখের মধ্যে আমি আমার অ্যাডমিশনের বি ইউনিটের সকল কিছু কমপ্লিট করে ফেলবো। আর পরবর্তী যা সময় পাবো ওইটা আমার কি প্লাস পয়েন্ট, ওইটাতে আমি রিভিশন দিব। সুতরাং এই 60 দিনে যেহেতু আমরা শেষ করব, আমার দৈনিক 15 ঘন্টা করে লেখাপড়া করা লাগবে, অ্যাটলিস্ট 13 ঘন্টার কমে না, 13 ঘন্টা। ওকে, তোমার এটা করলো ভাইয়া, এই 2 মাস তুমি মরে যাবা না লেখাপড়া করলে, ইনশাল্লাহ এটার ফল তুমি অ্যাডমিশনের রেজাল্টটা যেদিন দিবে ওদিন পাবা। তারপর দেখো এই 60 দিনে 10 দিনে তোমার গদ্য পদ্য শেষ, গদ্য পদ্য আমার কি শেষ, গদ্য আর পদ্য শেষ করে ফেলবো। তারপর দেখো এইবার পরবর্তী দ্বিতীয় 10 দিন, হ্যাঁ দ্বিতীয় 10 দিনের প্ল্যান কি, আমরা এই দ্বিতীয় 10 দিনে নাটক, উপন্যাস আর প্রশ্ন ব্যাংক সলভ করব। আমার প্রথম 10 দিন শেষ, হ্যাঁ তারপর আমার এখন দ্বিতীয় 10 দিনের কারণ, এখন দ্বিতীয় 10 দিনে আমি কি করব, প্রথম 5 দিনে আমি সিরাজউদ্দৌলা আর লাল সালু শেষ করে ফেলবো। এখন তুমি বলতে পারো ভাইয়া সিরাজউদ্দৌলা লাল সালু এত বড়, আমি কি পারবো? অবশ্যই পারবে। আমি আমার নিজের অ্যাডমিশনের পরীক্ষার আগের দিনের কথা বলি, সেদিন আমি কি পড়েছি জানো? সেদিন আমি জোবাইটস ক্যাপসুল 5টা, সাম্প্রতিক তখন তো আমাদের এই অনলাইন ক্লাস ছিল না, আমি 5টা জোবাইয়ের ক্যাপসুল পড়ে গেছিলাম। আর সারা রাত্রে ঘুম আসে নাই ভাই, পরীক্ষার আগের দিন রাত্রে আমার ঘুম আসে না, তখন আমি এই সিরাজউদ্দৌলা আর লাল সালু এক রাত্রে কমপ্লিট করেছিলাম। যদিও আমার পড়া ছিল, তাও ইনশাল্লাহ তোমরা যদি চেষ্টা করো 5 দিনে এটা খুব ভালো হবে, খুব 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 ভালোভাবে শেষ করতে পারবা। দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। এখন যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 1 নাম্বারও অনেক বেশি ম্যাটার করে, সুতরাং এই দুইটা থেকে আসবেই। সুতরাং তুমি কেন ওইগুলো মিস করবা? প্রথম 5 দিনে তুমি কি করবা,
সিরাজউদ্দৌলা আর লাল সালুটা একদম ভালোভাবে রিভিশন দিয়ে ফেলবা, একদম ভালোভাবে। দেখবা যে যখন তুমি পড়া শুরু করবা শেষ হয়ে যাবে, লাইনগুলো দাগিয়ে 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 কে কোন ভূমিকা পালন করছে এগুলো দাগিয়ে দাগিয়ে পড়বা। আর এই যে সিরাজউদ্দৌলা পড়ার ক্ষেত্রে একটা কথা বলি, তোমরা একটু ভিজুয়ালাইজ করে মানে কল্পনা করে করে পড়বা, কল্পনা করে করে পড়বা। দেখা নাটক তুমি যখন পড়বা মনে মনে কল্পনা করবা যে তোমার সামনে একটা কি চলতেছে, একটা মুভি চলতেছে, যে এটা ওই বলতেছে, হ্যাঁ আমেনা বিবি এটা বলতেছে, ঘসিটি বেগম এটা বলতেছে, সিরাজউদ্দৌলা এটা বলতেছে, হ্যাঁ জগৎ শের এটা বলতেছে। এগুলো তোমার মাথায় যখন একটা চিত্রের মতো ফুটে উঠবে তখন দেখবা কি তোমার কাছে সহজ মনে হবে, অনেক বেশি সহজ মনে হবে। এইভাবে পড়বা। তারপর লাল সালুর যেই তথ্যগুলো আছে, কার চরিত্র সহজ সরল বা কে কেমন, এগুলো কে একটু কুটল, এগুলো একটু কি দাগিয়ে দাগিয়ে সুন্দরভাবে পড়ে ফেলবা। আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমাদের কোর্সের ক্লাসগুলো একই সাথে শেষ করা। কারণ কি আমরা কিন্তু এখানে চিত্রের মাধ্যমে, চিত্র তারপরে ছক এই সবের মাধ্যমে তোমার, তারপর চরিত্র বর্ণনা এগুলোর মাধ্যমে নাটক উপন্যাসের সবকিছু তুলে ধরেছি। এর ফলে কি হবে যে পড়ার পাশাপাশি তুমি একটা চিত্র দেখে দেখে তুমি পুরো ব্যাপারটা তুমি মুখস্থ করতে পারতেছো, মনে রাখতে পারতেছো। মুখস্থের চেয়ে বড় কথা কি মনে রাখতে পারতেছো। যখনই তোমার সামনে এইটা রিলেটেড কোনো প্রশ্ন আসবে তোমার চোখের সামনে পুরো ছবিটা চলে আসবে। ওকে, চাইলে তোমার অ্যান্সার করাটা খুবই সহজ হবে। আগে কিন্তু এইসব ছিল না ভাই, আমরা একদম মুখস্থ করেছি, কিন্তু তোমাদের হাতে এমনিতেই সময় কম আর মুখস্থ করার টাইম তো নাই। তোমাদের এই জন্য কি করতে হবে, তোমাদের এই বইয়ের পাশাপাশি আমাদের কোর্সের ক্লাসগুলো করতে হবে। এর ফলে তুমি অল্প সময় শেষ করতে পারবা। আর নাহলে তুমি কিন্তু শেষ করতে পারবা 5 দিনে ঠিকই, কিন্তু তোমার আর মনে থাকবে না। মনে থাকার জন্য তোমার বুঝাটা জরুরি। যখন তুমি একবার বুঝে যাবা তখন তো ইনশাল্লাহ তোমার মনে থাকবে। 100% না হলো তখন তোমার 85% এমনিই মনে থাকবে। ওকে, এই জন্য তোমার ক্লাস করাটা খুবই জরুরি। আমাদের লাইভ ডেমো ক্লাসগুলো আছে ভাই, ডেমো ক্লাসগুলো দেখো ফ্রি, এগুলো তার তোমার কোর্স কিন্তু দেখতে হবে না। যদি ডেমো ক্লাসগুলো দেখে মনে হয় যে না আমি এই কোর্সটার সাথে এইভাবে পড়লে আমি 60 দিন শেষ করতে পারবো, তাইলেই তুমি কোর্সটা নাও। ডেমো ক্লাসগুলো দেখো, আমি কিন্তু তোমাদের জন্যই বলছি ভাইয়া। তারপর দেখো পরের 5 দিন, এই যে প্রথম 5 দিন আমি শেষ করব, পরের 5 দিন আমার কাজ কি, রিভিশন করা। কি রিভিশন করা, আমি ওই যে গদ্য পদ্যগুলো আছে সেগুলো একটু একটু রিভিশন দিব। কারণ কি প্রথমবারই কিন্তু আমি দাগিয়ে দাগিয়ে পড়ে ফেলেছি, ওগুলো একটু রিভিশন দিব। আমি কিন্তু আরেকটা কথা বলি যে প্রথমবার যদি একটা জিনিস পড়তে তোমার আধা ঘন্টা লাগে, পরের বার লাগবে 20 মিনিট, তার পরের বার লাগবে 10 মিনিট। এভাবে যতবার পড়বা তত কম সময় লাগবে আস্তে আস্তে, আর সহজ লাগবে। প্রথমবার একটু কঠিন লাগে, পরে আর কঠিন লাগে না। তারপর প্র্যাকটিস করবা আর প্রশ্ন ব্যাংক সলভ করবা। প্রশ্ন ব্যাংক সলভের ক্লাসও কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে, করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, এগুলো করলে মোটামুটি তোমার কি 20 দিনে গদ্য পদ্য নাটক উপন্যাস শেষ। মানে তোমার বাংলা প্রথম পত্র 20 দিনে তোমার মোটামুটি শেষ, একদম ভালোভাবে শেষ। কোশ্চেন ব্যাংক সলভিং সহই তোমার শেষ হয়ে যাবে। ওকে, এখন এর পাশাপাশি কিন্তু আমরা সাম্প্রতিক জিকেটাও পড়তে থাকবো। দৈনিক তুমি 1 ঘন্টা সাম্প্রতিক জিকের পিছে দাও বা 40 মিনিট সাম্প্রতিক জিকের পিছে দাও, তাইলেই ইনাফ হবে। ওকে, তারপরে আসি আমরা এবার তৃতীয় 10 দিন। মানে আমরা কিন্তু আমাদের হাতে আছে 60 দিন। প্রথম 20 দিনে আমরা বাংলা প্রথম পত্র শেষ করে ফেলেছি। এখন আমার বাংলা দ্বিতীয় পত্রের পালা। বাংলা দ্বিতীয় পত্রে দেখো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। এই যে এইগুলো থেকে কিন্তু কি বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন আসে। বাংলা ভাষা ও রীতি, বাংলা লিপি ও বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, এই দুইটা দিয়ে কিন্তু আমরা শুরু করি। এই দুইটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসেই। সুতরাং যেগুলো ইম্পর্টেন্ট বেশি ওইগুলো আমরা কি হাইলাইট করে দিছি। আর হাইলাইট করা টপিকগুলো বাদ দিবা না কখনোই, কারণ এটা থেকে একটা আসবেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যখন প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবে যে এগুলো থেকে একটা প্রশ্ন আসবেই। ওকে, সুতরাং এগুলো মিস দেওয়ার কোনো উপায় নাই। মিস তো তেমন কোনোটাই দিবা না, সুন্দর করে পড়ার চেষ্টা করবে। কারণ কি প্রত্যেকটা টপিকের উপরে ইচ অ্যান্ড এভরি টপিক যা আমি এখানে দিয়েছি, যা থেকে প্রশ্ন আসে, এর বাইরে প্রশ্ন আসে না। এই যে প্রত্যেকটা টপিকের ক্লাস কিন্তু কি এই কোর্সের উপরে দেওয়া আছে। ইনশাআল্লাহ এই কোর্সের উপরে ডিসকাউন্টে চলতেছে, তোমরা খুব ভালোভাবে অ্যাভেল করতে পারবে। তারপর দেখো উপাদান, উপকরণ, ধ্বনি প্রকরণ, বাকযন্ত্র, এগুলো কিন্তু থেকে কি প্রশ্ন কিন্তু আসে। ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, এটা আমার হাইলাইট করা দেওয়া দরকার ছিল। এখান থেকেও কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে। ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসে, কিন্তু এটা তোমার পড়া লাগবে। তারপর নত্য সত্যবিধানের সবচেয়ে সহজ ভাবে পড়বা।
সবচেয়ে সহজ ভাই, কয়েকটা নিয়ম পড়লেই হয়ে যায়। তারপর চাণক্য মাণক্যগণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা, ওই কবিতাটা একটু পড়ে নিবা, ইনশাল্লাহ নত্য সত্য বিধানে কোনো কি থাকবে না, সমস্যা থাকবে না। আমরা আমাদের কোর্সে আর আমাদের এই বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুকে পেরেছি যে সবচেয়ে অল্প সময়ে কিভাবে তুমি অ্যাডমিশন জার্নিটা শেষ করতে পারো। কারণ কি, এই সময় তুমি এত বড় বড় বই পড়ে এত বড় বড় কোর্স করে কখনোই সম্ভব না তুমি 2 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করবে। এই জন্য তোমার কম্প্যাক্ট বই দরকার। আর এই কম্প্যাক্ট বই হচ্ছে বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক। আর আমাদের কম্প্যাক্ট ক্লাস হচ্ছে কি, হালসপার্ক বিডি ইউনিট অ্যাডমিশন কোর্স 2025 জন্য এটা খুবই ভালো একটা কোর্স। এর উপরে বাংলাদেশে আমি মনে করি না কোনো কোর্স আছে। তুমি ডেমো ক্লাসগুলো করো, তাইলে বুঝবে ইনশাল্লাহ। তারপর নত্য সত্যবিধান গেল, তারপর সন্ধি থেকে কিন্তু মাস্ট একটা আসবেই। সুতরাং সন্ধিটা কিন্তু স্কিপ করার কোনো উপায় নেই। কারণ হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে 1 মার্ক অনেক বেশি ম্যাটার করে। কারণ তোমার মোটামুটি 60 থেকে 70 জনকে টেক্কা দিয়ে তোমার একটা সিট পেতে হবে। সায়েন্সের ক্ষেত্রে কম্পিটিশনটা আরো অনেক বেশি, এটা মানবিকের ক্ষেত্রে শুধু আমি বললাম। তারপর দেখো বচন ও নির্দেশক, এটা থেকে পড়বা। সমাজ থেকে পড়বাই, সমাজ থেকে প্রশ্ন আসে কিন্তু। তারপরে কারক ও বিভক্তি থেকেও আসে, মানে এগুলো সব থেকে কম বেশি আসে, কিন্তু যেগুলো আমি হাইলাইট করে দিয়েছি এগুলো থেকে আসবেই। তারপরে শব্দ পদের গঠন, পদ প্রকরণ ও পদ পরিবর্তন, এইটা থেকে রিটেন আসে। এই যে পদ প্রকরণ, পদ পরিবর্তন, এটা আমাদের সময় রিটেন কিন্তু এসেছিল, তোমাদের সময়ও কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। এটা থেকে 2-1 বছর পরই রিটেন চলে আসে। এটা কোন পদ, এই পদের পরিবর্তন করো, এই পদকে বিশেষ্যে নাও, এটা রিটেনে কিন্তু চলে আসে। ক্রিয়ার কাল ও ভাব এবং পুরুষ, মূল কথা টেন্স, ক্রিয়ার কাল থেকে কিন্তু আসে, টেন্স থেকে আসে কিন্তু প্রশ্ন। এগুলো কি তোমার অবহেলা করা যাবে না। তারপরে দেখো আমরা বাক্য প্রকরণ ও রূপান্তর, বাচ্য ও উক্তি, এগুলো এই যে কোনটা কোন বাক্য, এই বাক্য জটিল বাক্যকে কি সরল বাক্যতে রূপান্তর করো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। সুতরাং খুব ভালোভাবে এগুলো পড়া লাগবে। তারপর বাচ্য উক্তি, আর এই সব যে টপিক দেখতেছো সবগুলোর উপরে এই বইয়েও কিন্তু লেখা আছে বিস্তারিত। আমাদের কোর্সে তো অবশ্যই ক্লাস আছে। সুতরাং তুমি যদি ক্লাস আর তুমি এই পড়াগুলো যদি একত্রিত করে পড়তে পারো, আশা করছি তোমার এই 10 দিনের মধ্যে সিলেবাস একদম ভালোভাবে কমপ্লিট করা সম্ভব। এখন দেখো জ্যোতিচিহ্ন, এগুলো ক্লাস কিন্তু একদম ছোট। এই জ্যোতিচিহ্নটা কিন্তু পড়লে তুমি ইনশাল্লাহ কমন পাবে। তবে নর নারীবাচক শব্দ, এগুলো থেকে আসে কিন্তু ভাইয়া এমসিকিউতে। আর আমি একটা কথা বলি, এগুলো থেকে সবসময় এই যে নর নারীবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, শব্দ সম্ভার, এই সকল টপিকের ক্ষেত্রে ব্যতিক্রম যেগুলো আছে ওগুলো একটু ভালোভাবে পড়বা। কারণ কি, সবাই তো যেগুলো গতানুগতিক ওগুলো সবাই পড়ে, কিন্তু ব্যতিক্রমগুলো কিন্তু কেউ পড়ে না। ব্যতিক্রম যেগুলো দেওয়া আছে সেইগুলো তোমরা ভালোভাবে পড়বা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি প্রশ্ন ব্যতিক্রম থেকেই এসে থাকে। তারপর যুক্তবর্ণ, বর্ণের উচ্চারণ, উপসর্গ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উপসর্গের জন্য তোমার সবচেয়ে ভালো হচ্ছে আমাদের 9-10 যে বই আছে না, ওই বইটা পড়লে উপসর্গে তুমি আর জীবনও আটকাবা না। আর আমাদের এই ক্লাসটা কিন্তু ওই 9-10 বই থেকেই করানো হয়েছে। ভালো একটা কথা বলে রাখলাম আমি। তারপর বাগড়তে শ্রেণী, বাগধারা, তারপরে তার প্রবাদ ও প্রচলন, প্রতিশব্দ, এক কথার প্রকাশ, বিপরীত শব্দ, শব্দ জোর, এই সকল কিছু এগুলো কিন্তু মুখস্থ টপিক, যদিও তাও আমরা এগুলোর উপরে ক্লাস দিয়েছি যাতে তোমাদের পড়তে ভালো হয়, সুবিধা হয়। আর এত শব্দ জোরের মধ্যে, এত শব্দ সম্ভারের মধ্যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ আমরা কিন্তু আমাদের ওই ক্লাসে সেগুলো মার্ক করে দিয়েছি। সুতরাং ওই মার্ক করা যদি পড়ো, তাইলেও ইনশাল্লাহ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে। আর এই যে মুখস্থ যে পার্টগুলো আছে, এটার জন্য আরেকটা ভালো একটা বই আছে, যেই বইটা পড়লে অল্প সময় তুমি কভার করতে পারবে, সেটা হচ্ছে এটিএম। একটানা মুখস্থ, ওই বইটা পড়লেও ইনশাল্লাহ তোমার পড়তে সুবিধা হবে। ওইটা একটা বাগধারাগুলো সহজভাবে দেওয়া আছে, তোমরা দেখলে ইনশাল্লাহ সহজেই পারবে। দেখো আমাদের এই ভিডিওটা করার মেইন কারণ হচ্ছে তোমরা অনেকে হাল ছেড়ে দিবে এইরকম অবস্থা, কিন্তু তোমরা যাতে হাল ছেড়ে না দাও, তোমরা যাতে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, এই জন্য আমাদের এই বইটা দেওয়া, যাতে তোমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো এই 2 মাস পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে। শুধু পরিশ্রম না,
কঠোর পরিশ্রম। এখন দেখো আমরা মোটামুটি 1 মাসের মধ্যে বাংলা শেষ, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মোটামুটি 1 মাসের মধ্যে শেষ করব। এটা এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এটা কি আদৌ সম্ভব? ভাইয়া এটা কঠোর পরিশ্রম করলেই সম্ভব। আত্মবিশ্বাস, মনোবল, কঠোর পরিশ্রম আর কম্প্যাক্ট বই, কম্প্যাক্ট কোর্স ম্যাটেরিয়াল, এই কয়েকটা বিষয় থাকলে ইনশাল্লাহ অবশ্যই পারবে। তারপর দেখো এখন আমরা চতুর্থ 10 দিনে চলে আসলাম, অর্থাৎ 2 মাসের মধ্যে 1 মাস আমার শেষ, এখন আমি দ্বিতীয় মাসে চলে যাব। এখন দেখো চতুর্থ 10 দিনে তোমার ইংলিশ ফার্স্ট পেপার। আমরা কিন্তু জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্র থেকে অনেক প্রশ্ন আসে। ইভেন এমনও দেখা যায় দ্বিতীয় পত্রের চেয়ে বেশি প্রথম পত্রে বেশি আসে। আবার গ্রামারে যেগুলো আসে এগুলো প্রথম পত্র বই থেকেই দিয়ে দেয়, যেমন প্রিপোজিশন বলো, তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, তারপর ওয়ার্ড মিনিং, এগুলো কিন্তু সব ইংলিশ ফর টুডে যে বইটা আছে না আমাদের, ওই ইংলিশ ফর টুডে বই থেকে আসে। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কি করে জানো, ম্যাক্সিমাম জায়গায় এই ইএফটি ইংলিশ ফর টুডে এই বইটি স্কিপ করা হয়। কারণ কি, টিচারদেরই এই সম্পর্কে ভালো একটা ধারণা থাকে না। হ্যাঁ, তারা অনেক ভালো গ্রামার পড়ায়, কিন্তু কেন আমি জানি না, ভালো পড়ায়, তারা পড়াইলে অনেক ভালো পড়াইতে পারবে, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু কেন যদি তারা ওই গ্রামার নিয়েই থাকে। এই ইংলিশ ফর টুডে যেখান থেকে একদম আমি বলতে পারি 60 to 70% ইংলিশের আসে, তারা এইটাই স্কিপ করে যায়। কিন্তু কেন, আমি এখনো এটার কোনো উত্তর পাইনি, সদুত্তর পাইনি। কিন্তু আমরা এই ভুল করিনি। আমরা দেখো এই যে প্রত্যেকটা ইউনিট, পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি, এডুকেশন অ্যান্ড লাইফ, তারপর ড্রিমস, হিউম্যান রাইটস, তারপর ট্যুরস অ্যান্ড ট্রাভেল, অ্যাডোলেসেন্স, আরও আমাদের যত ইউনিট আছে, আরও 3টে ইউনিট আছে, কিন্তু সকলগুলোর উপরে আমরা ক্লাস কিন্তু দিয়ে দিয়েছি। একাডেমিক, আরেকটা কথা, একাডেমিক ক্লাসও দিয়েছি আমরা, একাডেমিক ক্লাসও দিয়েছি, আবার অ্যাডমিশন ক্লাসও দিয়েছি। এই দুইটাই কিন্তু তোমরা এই একটা কোর্সের মধ্যেই পাবা। একটা কোর্স আগে একাডেমিক ক্লাস করতে পারো, চাইলে তুমি ডাইরেক্ট অ্যাডমিশন ক্লাসও করতে পারো। এই ক্লাসগুলো করলে তোমার কোনো সমস্যা হবে না। 9টা ইউনিটই কভার হয়ে যাবে ইনশাল্লাহ। যদি এগুলো করো তাইলে এই ইউনিটগুলো তো কমপ্লিট হবেই, এই ইউনিটের সাথে রিলেটেড যত কিছু আছে, গ্রামাটিক্যাল টার্মস, তারপর কবিতাগুলো সব, তারপরে সামারি, সব কিছু আমরা A to Z, ভাইয়া ট্রাস্ট মি, এই কোর্সটার মধ্যে এমন কিছু নাই যে আমরা দেই নাই। তোমাদের এক্সট্রা কিছুই খোঁজা লাগবে না, তোমার এক্সট্রা কারো কাছে যাওয়া লাগবে না, সব কিছু A to Z সাম্প্রতিক পর্যন্ত আমরা এখানে দিছি, মৌলিক বিষয়াবলী পর্যন্ত দিছি। মানে কি, আমরা কিচ্ছু বাদ দেই নাই। তুমি এই একটা কোর্স করলে বাংলাদেশের যেই কোনো ভর্তি পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষা তুমি অ্যাটেন্ড করতে পারবে ইনশাল্লাহ। ওকে, তারপর দেখো রিভিশন দিবা, তারপরে কিউবি সলভিং, মানে কোশ্চেন ব্যাংক, বিগত বছরের প্রশ্নগুলো এগুলো সলভ করবা। আমরা যদিও আমাদের ক্লাসগুলোর মতো সলভ করে দিয়েছি, তাহলে তোমরা একটু সলভ করে নিবা নিজের মতো করে। তারপর দেখো এই হচ্ছে আমার প্রথম চতুর্থ 10 দিন শেষ, এখন আমার পঞ্চম 10 দিন, যেটা কি আমার এখন ইংরেজি ফার্স্ট, বাংলা ফার্স্ট শেষ, বাংলা সেকেন্ড শেষ, ইংরেজি ফার্স্ট শেষ, এখন আমার ইংরেজি সেকেন্ডের পালা। এখন দেখো ইংরেজি সেকেন্ডে আমাদের অনেকগুলো টপিক আছে যেগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, কিন্তু কোনগুলো থেকে মাস্ট আসে ওগুলো আমি হাইলাইট করে দিয়েছি। দেখো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, বাংলাদেশের যেই কোনো ভর্তি পরীক্ষায় যাবা এখান থেকে প্রশ্ন পাবা। আর এই প্রত্যেকটা টপিকের উপর ক্লাস কিন্তু আমাদের হাউসপার কোর্সে দেওয়া আছে। এইখানে এই বি ইউনিটের যে কোর্স আছে এখানে গেলে ইচ অ্যান্ড এভরি টপিকের উপরে তুমি ক্লাস পাবা। ওকে, তারপর দেখো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এই সকল কিছু থেকে কিন্তু প্রশ্ন আসবেই। সুতরাং এখান থেকে তোমার স্কিপ করার কোনো ওয়ে নেই, এগুলো একটু ভালোভাবে করবা। কিভাবে করবা, আগে আমাদের ক্লাসগুলো করবা, তারপর প্র্যাকটিসে যাবা, ক্লাসগুলো করবা, প্র্যাকটিসে যাবা, তাইলেই হবে। আমাদের ক্লাসগুলো করলে তুমি বাংলাদেশের যেই কোনো পরীক্ষায় অংশগ্রহণ করো না কেন কোনো সমস্যা হবে না। প্র্যাকটিস করার জন্য আমাদের বই আছে, বইয়ে যেতে পারো। তার পাশাপাশি আমরা আমাদের এই কোর্সের সাথে কিন্তু বিডি নিট অ্যানালাইসিস মেগাবুকের ইবুকটা দিয়ে দিছি। তোমরা যারা চিন্তা করছো যে দুইটাই কিনতে হবে, না ভাইয়া, তোমরা যদি কোর্স কিনো তাহলে ইবুক হিসেবে আমাদের এই বইটা পেয়ে যাবে। আবার কেউ চাইলে বইটা অফলাইনে অর্ডার দিতে পারো, রকমারিতে অর্ডার দিলে পেয়ে যাবে। তারপর দেখো, তারপর কনজাংশন, ফ্রেজ, ক্লোজ, হ্যাঁ ক্লোজ, তারপর টেন্স থেকে কিন্তু প্রশ্ন আসবেই। তারপর কন্ডিশনাল সেন্টেন্স, এই যে কন্ডিশনাল সেন্টেন্স এটা কিন্তু কি পড়তে প্রায় সর্বোচ্চ গেলে 15 মিনিট, একটা 15 মিনিটের ক্লাস করলে কন্ডিশনাল সেন্টেন্স হয়ে যায়। কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে আজ পর্যন্ত এমন কোনো ভর্তি পরীক্ষা নাই যেখানে আসে নাই প্রশ্ন। সুতরাং তোমার যদি 15 মিনিটের একটা ক্লাস করলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো
ভর্তি পরীক্ষা 1 নাম্বার সিকিউর হয়ে যায়, তাইলে কি এতে কোনো লস আছে? কোনো লস নাই। কিন্তু এই যে ভালোভাবে এই যেগুলো আমি কি ইয়েলো মার্ক করে দিছি ওগুলো ভালোভাবে কোনো মিস দেওয়া যাবে না। ওকে, তারপর মডেল অক্সিলারি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তারপর রাইট ফর্ম অফ ভার্ব, তারপর ভয়েস ইন ডিটেইলস মানে কি ভয়েস, এক কথায় ন্যারেশন, সাবজেক্টিভ, ডাব্লিউএস কোশ্চেন, অ্যাফার্মেটিভ, এগ্রিমেন্ট। এছাড়াও আমরা কিন্তু আরো আমরা প্রায় 25-30টা কিন্তু ক্লাস দিয়েছি, কিন্তু যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে তুলে দিছি। এগুলো পড়লে ইনশাল্লাহ তোমার হয়ে যাবে। ওকে, সুতরাং তোমার যেহেতু একটা গুছানো কোর্স ম্যাটেরিয়াল দরকার, একটা কম্প্যাক্ট বই দরকার, তুমি কোর্সটা পারচেস করে নাও, ডিসকাউন্টও আছে। ডিসকাউন্টে এখনই দাম 2990 টাকা, ডিসকাউন্ট আরো কমে যাবে না, ডিসকাউন্টে আরো কমে যাবে। তারপর তুমি একটা বই কিনে নাও, বা এটার সাথে একটা বই আছে তোমার কিনাও দরকার নাই, বইটার সাথে মিলিয়ে পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, শেষ। তোমার হাতে সময় নেই ভাই, তুমি এখন কঠোর পরিশ্রমী, অমানবিক পরিশ্রমী, সুতরাং তুমি পরিশ্রম করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এইবার দেখো শেষের 10 দিনের প্ল্যান। এখন আমরা কিন্তু 2 মাসের প্ল্যান নিছি, 2 মাসের প্ল্যান নিছি না, এই 2 মাসের আমরা এখন শেষের 10 দিনে আছি। শেষের 10 দিনে আমরা কি করব? আমরা কিন্তু বাদবাকি সময়টা এই যে এগুলো যতক্ষণ শেষ করছি, আমি কিন্তু জিকে সাম্প্রতিক পড়ে নিয়েছি, জিকে সাম্প্রতিক পড়েছি কিন্তু, হ্যাঁ। তারপর সাম্প্রতিক ক্লাস কিন্তু আমাদের এই যে কোর্সে আপলোড হতে থাকবে, তোমরা এটাও দেখে নিতে পারো, তাহলে আর তোমার আর এক জায়গা থেকে আরেক জায়গা থেকে নিয়ে সাম্প্রতিক ম্যানেজ করে পড়া লাগবে না, আমরাই ম্যানেজ করে কোর্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন প্রথম 4 দিনে, 10 দিন না, 10 দিনের প্রথম 4 দিনে তোমরা সাধারণ জ্ঞানের বাংলাদেশ যে পার্টটা আছে, আগে বলি সাধারণ জ্ঞানে জিকেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4টা পার্ট থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে বাংলাদেশ, 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক, 3 নম্বর হচ্ছে মৌলিক বিষয়াবলী, যে তোমাদের কলেজের যে মৌলিক বিষয়াবলী আছে না ওইগুলো থেকে, মৌলিক বিষয়াবলী। 4 নম্বর সাম্প্রতিক। এখন এইটা এই 3টা তোমাকে সবাই দেয়, মোটামুটি সব জায়গায় তুমি পাবা। কিন্তু এই যে কোনোবার দেখাতে পারবা যেখানে মৌলিক বিষয়াবলী থেকে রিসেন্ট ইয়ার্সের প্রশ্ন আসে নাই? অবশ্যই আসবে। কিন্তু এই মৌলিক বিষয়াবলীও অনেক জায়গায় পড়ানো হয় না, কিন্তু আমরা কিন্তু পড়িয়েছি। দেখো প্রথম 4 দিন তুমি কি করবা? বাংলাদেশের পার্টটা পড়বা। বাংলাদেশের পার্টের মধ্যে সংবিধান, মুক্তিযুদ্ধ, তারপর কি বাংলাদেশের পরিচিতি, এগুলো খুব 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 বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন আসেই। বাংলাদেশের নদ নদী, তারপর উপজাতি, এগুলো থেকে আসবেই। যেমন কি আমি বললাম, কি তোমার নদ নদী, বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধ, উপজাতি, এগুলো থেকে আসবেই। আরো কিছু টপিক আছে আমরা এখানে সুন্দর করে মার্ক করে দিছি কোর্সের মধ্যে, এগুলো থেকে আসবেই, সেগুলো তোমরা খুব ভালোভাবে পড়বা। তারপরে 4 দিন, দ্বিতীয় 4 দিনে আন্তর্জাতিকটা ভালোভাবে শেষ করবা। আন্তর্জাতিক মধ্যে জাতিসংঘ আছে, বিভিন্ন সংস্থা আছে, এগুলো থেকে বারবার প্রশ্ন আসে। আর এখন তো তোমার অনেক আন্তর্জাতিকের ক্ষেত্রে অনেক টপিক আছে, তোমার ফ্লোটিলা আছে, কত যুদ্ধ আছে, গাজা আছে, এগুলো থেকে প্রশ্ন আসবে না? হামাস আছে, আসবে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আর শেষের 2 দিন মৌলিক বিষয়াবলীর উপর আমাদের ধারণা থাকতে হবে, কোন বইয়ের জনক কে, কোনটা কি হয়েছে, এটা কিন্তু তোমার অবশ্যই পড়তে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের কোর্সের যখন তুমি জিকে পার্টটা ওপেন করবা, জিকে পার্টটা ওপেন করলে শুরুতে তোমরা বাংলাদেশের বিষয়াবলীর উপর ক্লাস পাবা, তারপর আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে ক্লাস পাবা, তারপর মৌলিক বিষয়াবলীর উপরেও ক্লাস পাবা, সাম্প্রতিক বিষয়াবলীর উপরও ক্লাস পাবা। আমরা প্রতি 15 দিন অন্তর একটা করে সাম্প্রতিক ক্লাস দিব ইনশাআল্লাহ। ওকে, এই যে এইগুলো করলে তোমার জিকেটাও কিন্তু হয়ে যাচ্ছে, তোমার জিকে নিয়েও কিন্তু পেইন খেতে হচ্ছে না। এখন দেখো মোটামুটি আমরা শেষ করলাম। এখন আমরা যদি একটু ওভারভিউ করি, আমরা প্রথম 10 দিন কি গদ্য আর পদ্য শেষ করব। দ্বিতীয় 10 দিন আমরা কি করব? দ্বিতীয় 10 দিন আমরা নাটক উপন্যাস শেষ করব রিভিশন সহকারে। তারপরে তৃতীয় 10 দিন আমরা কিন্তু ধরে নিছি আমাদের হাতে কয়দিন সময় আছে? আমাদের হাতে 60 দিন সময় আছে। তৃতীয় 10 দিন আমরা কি করব? ইংলিশ ফার্স্ট পেপার আমাদের যে 9টা ইউনিট আছে, ফার্স্ট পেপার
এই পেপারের উপরে যত ক্লাস আছে আমরা করে ফেলবো। এই কোর্স থেকে তোমরা করলে সবচেয়ে বেশি উপকৃত হবে ভাইয়া, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। এই কোর্সের ক্লাসগুলো করলে তোমার ইংলিশ ফার্স্ট পেপারের উপরে যেমন প্রশ্ন আসুক না কেন তুমি কখনোই পারবা না এমন হতে পারে না। হ্যাঁ, ভুলে নাই পারতে পারো, কিন্তু ইচ্ছাকৃতভাবে পারবা না এমন হবেই না। তোমার কমন পড়বে 100% শিওর, এটা 100%। তারপর দেখো আমরা চতুর্থ 10 দিন কি শিখবো? চতুর্থ 10 দিন আমরা ইংলিশ গ্রামার শিখবো। ইংলিশ গ্রামার। ও এখানে আমরা একটা টপিক কিন্তু মিস করছি। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় 10 দিন আমরা শিখবো হচ্ছে, তৃতীয় 10 দিন আমরা শিখবো বাংলা ব্যাকরণ। তারপর চতুর্থ 10 দিন আমরা শিখবো ইংলিশ ফার্স্ট। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমি যেগুলো তোমার হাইলাইট করে দিছি ওগুলো কখনোই মিস করবা না। ওগুলো আগে করে নিবা, দরকার হইলে ওই ক্লাসগুলো আগে করবা, কারণ এখান থেকে প্রশ্ন পাবেই তোমরা, একদম পাবেই কমন। তারপর পঞ্চম 10 দিন ইংলিশ সেকেন্ড আমি কিন্তু দিয়ে দিছি কোনগুলো থেকে আসবে, কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, ওগুলো থেকে তোমরা আগে দরকার হলে কোর্স থেকে ওই ক্লাসগুলো করে নিবা, পরের বাদ বাকিগুলো। তারপর দেখো ষষ্ঠ বা শেষ 10 দিন কি জিকের মধ্যে কি আবার প্রথম 4 দিন করবো আমরা বাংলাদেশ পার্টটা, দ্বিতীয় 4 দিন আমরা আন্তর্জাতিক পার্টটা, আর লাস্টের 2 দিন আমরা কি করব? আমরা মৌলিক বিষয়গুলি পড়বো। এখন সাম্প্রতিকটা কি হবে? সাম্প্রতিকটা কিন্তু আমরা যখন এগুলো শেষ করব তার পাশাপাশি প্রতিদিন সাম্প্রতিক একটু করে পড়বো, একটু করে জানবো, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান। এখন এই প্ল্যানগুলো মানার জন্য আমি কি বলেছি, তোমার দৈনিক 15 ঘন্টা, মিনিমাম 13 ঘন্টা, হ্যাঁ, আর সবচেয়ে উত্তম হচ্ছে 15 ঘন্টা। ভাই 15 ঘন্টা পড়া ব্যাপার না, আমরা অ্যাডমিশনের আগে 2-3 মাস 18 ঘন্টা করে পড়েছি, 17 ঘন্টা করে পড়েছি। ওকে, এখন এই 15 ঘন্টা করে দৈনিক তোমার লেখাপড়া করতে হবে, ফোকাস থাকা লাগবে, মোবাইল ফোন থেকে দূরে। মোবাইল ফোন রাখাই যাবে না, মোবাইল ফোন একদমই রাখা যাবে না, শুধুমাত্র কোর্স করার জন্য রাখতে পারো, এছাড়া কোনো না। বন্ধু বান্ধব সব বাদ, এই কয়েকদিনে তোমার যাতায়াত থাকবে রুম, খাবার টেবিল, বাথরুম, রুম, এই যে এর মধ্যে তোমার লাইফটা নিয়ে আসতে হবে। মোবাইল ফোন তো ধারে কাছে না, আর ঘুমটা লাগবে, স্লিপ। এখন দেখো 15 ঘন্টা পড়লেও কিন্তু তুমি 6-7 ঘন্টা আরামসে ঘুমাতে পারবা। তুমি এখানে 6 ঘন্টা ডেইলি ঘুমাবা, 6 আওয়ার্স তুমি ডেইলি ঘুমাবা। এই ঘুমটা থাকলে তোমার ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে প্রেয়ার, নামাজ। এই নামাজ ছাড়া তুমি কখনোই পরীক্ষা ভালো করতে পারবা না। কারণ কি, পরীক্ষা ভালো করার জন্য তোমার মনে একটা শান্তি দরকার, একটা প্রফুল্লতা দরকার আছে। আর এই নামাজ পড়লে তুমি কেবলমাত্র এই মনে শান্তি বা প্রফুল্লতা ফিরে পাবে। আর সৃষ্টিকর্তা যদি না চায়, সৃষ্টিকর্তা যদি অসন্তুষ্ট থাকে, কখনোই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স হবে? তোমার হবে না। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য তোমার সৃষ্টিকর্তার করুণার দরকার আছে, বড়দের দোয়া আছে, হ্যাঁ, ছোটদের দোয়ার দরকার আছে, সকলের দোয়ার দরকার আছে। সুতরাং চেষ্টা করবে এই যে কয়েকটা মাস সকল রকম অনৈতিক কাজ থেকে, পাপ কাজ থেকে বিরত থাকার জন্য, এবং সৃষ্টিকর্তার অনুগ্রহ কিভাবে পাওয়া যায় এটা করার চেষ্টা করবা। নামাজ পালন করার চেষ্টা করবা, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবা। এতে মন মানসিকতা সবকিছু ঠিকঠাক থাকে, ঘুমটা ঠিকঠাক থাকবে, ডিপ্রেশন কাজ করবে না। এই যে এইভাবে যদি তুমি ভাইয়া কাজ করতে পারো, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হবেই হবে। কেউ আল্লাহবাদে কেউ আটকাতে পারবে না। ওকে, আর সবসময় আমি একটা কথা বলি যে তুমি তোমার জায়গা থেকে লয়াল থাকো, তুমি তোমার জায়গা থেকে সম্পূর্ণ একটা কি দাও, প্রস্তুতির জন্য একটা কামব্যাক দাও। তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করো। তারপরে যদি তুমি সর্বোচ্চ চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি এটার প্রতিদান পাবা। এখন একটা দিন শেষে যখন আমি লেখাপড়া করতাম, আমি এই চিন্তা করে লেখাপড়া করতাম যে আমি যাতে যদি চান্স নাও পাই, আমি যাতে নিজেকে দোষ দিতে না পারি যে আমি আর একটু চেষ্টা করলে পারতাম। যদি চান্স না পাই, ভেবে নিব যে আল্লাহ চায় নাই, তাই হয় নাই। কিন্তু নিজের প্রস্তুতিতে, নিজের প্রচেষ্টা যাতে কোনো কমতি না থাকে। আর এত প্রচেষ্টা ছিল বলেই আলহামদুলিল্লাহ বি ইউনিটে আমি 758তম এবং ডি ইউনিটে আমি 96তম হয়েছিলাম। ওকে, আমি কিন্তু 2টা ইউনিটেই সাবজেক্ট পেয়েছিলাম, ভালো সাবজেক্ট। ওকে, তাহলে আজকে মোটামুটি এই থাকলো।
আর কোর্সটা যারা এখন নাও নাই কোর্স নিয়ে নাও, কারণ কি কোর্সের পক্ষে আমি বেশি কেন, কারণ কি দুইটাই কিন্তু তোমার জন্য অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য অনেক দরকারি। কোর্স নিলে তুমি এই বইটা ফ্রি পেয়ে যাবে কোর্সের সাথে। সুতরাং আমি এই জন্য বলতেছি তোমার কোর্সটা নিয়ে নাও, তাহলে বইটাও পাবে। আবার আর যারা বইটাও নিতে চাও তোমরা রকমারিতে বইটা অর্ডার দিলে ইনশাল্লাহ তোমরা হোম ডেলিভারিতে পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে আজকে ওভারঅল ভিডিও। ইনশাল্লাহ তোমাদের জার্নিটা খুব স্মুথ হবে, একটু পরিশ্রম করো চান্স হয়ে যাবে। ওকে, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।